তুমি কখনো কোনো পুরনো বাড়ির করিডোরে একা হেঁটেছ? চৌধুরী বাড়ির ওই করিডোরটা আজও কেউ ভুলে ঢোকে না। বলে একবার ঢুকলে ফিরে বেরোনো ভাগ্যের ওপর নির্ভর করে। রাতটা ছিল অদ্ভুত নীরব। রঞ্জয় হাতে টর্চ নিয়ে পা রাখল করিডোরের ভেতর। দেয়ালের ছবিগুলো যেন তাকিয়েছিল তার দিকেই। বাতাসে একটা ঠান্ডা নিঃশ্বাস, যেন কেউ ওর গলার কাছে নিঃশব্দে ফুঁ দিল। হঠাৎ একটা দরজা কোঁকিয়ে খুলে গেল। ভেতরে অন্ধকার, গভীর, যেন ওর দিকেই তাকিয়ে আছে কেউ। রঞ্জয় পা টিপে ভেতরে ঢুকল। ঠিক তখনই আয়নাটা কেঁপে উঠল। ভেতরে দেখা গেল একটা ছায়া, কিন্তু পাশে কেউ নেই। ও ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। আর দূরে, করিডোরের শেষে, এক নারী দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, নিঃশব্দ কান্না। সে ফিসফিস করে বলল, তুমি এত দেরি করলে কেন? মুহূর্তের মধ্যে বাতি নিভে গেল। টর্চ পড়ে গেল মাটিতে। অন্ধকারে করিডোরটা যেন আরও লম্বা হয়ে গেল। রঞ্জয় দৌড়াতে শুরু করল, কিন্তু শেষটা আর এল না। আর শেষ আলো নিভে যাওয়ার আগে শোনা গেল একটা নিঃশব্দ হাসি। চৌধুরী বাড়ি আজও নাকি শ্বাস নেয়।